কাঁচা কলা দিয়ে নিরামিষ পদ্ধতিতে বানানো তরকারির স্বাদ এমন অসাধারণ হবে যে মাছ মাংস বাদ দিয়ে পরিবারের সদস্যরা এই তরকারিটি বারবার বানানোর আবদার করবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আপনাদের জন্য কাঁচা কলা দিয়ে তৈরি তেমনই দুর্দান্ত স্বাদের একটি তরকারির রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেছি। তাহলে আসুন শুরু করি। সর্বপ্রথমে একটি পাত্রে আমি কিছুটা পরিমাণ জল ঢেলে রাখলাম পরে ব্যবহার করার জন্য। এরপর কাঁচা কলার খোসা তুলে নিয়ে কাঁচা কলাগুলো ছোট ছোট করে কেটে নেব। কাঁচা কলার খোসা তোলার সময় এইরকম সুতোর মতো ফাইবারগুলো তুলে ফেলতে হবে। তারপর হালকা করে কাঁচা কলার খোসা তুলে নিতে হবে। খোসাটা খুব বেশি না তুললেই ভালো। খোসার ভেতরের অংশটা থাকলে তরকারির স্বাদ এবং ফ্লেভার দুটোই কিন্তু বাড়বে। প্রথমে খোসা ছাড়ানো কাঁচা কলাটাকে এরকম লম্বালম্বিভাবে 3 ভাগ করে কেটে নেব। তারপর আড়াআড়িভাবে ছোট ছোট করে কাটলেই এরকম সরু এবং ছোট আকৃতির টুকরোগুলো পেয়ে যাব। কেটে নেওয়া হয়ে গেলে পাত্রে যে জলটা রেখেছিলাম সেই জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর জলের মধ্যেই ছেড়ে রেখে দেব। কাটার পর কাঁচা কলা এমনি অবস্থায় রেখে দিলে কালো হয়ে যাবে এবং দেখতে খারাপ লাগবে। এখানে আমি 4টি কাঁচা কলা ব্যবহার করব, তাই একই রকমভাবে বাকি কাঁচা কলাগুলো কেটে নেব এবং ভালো করে ধুয়ে জলের মধ্যে ছেড়ে রাখব। এরপর কড়াই গরম করে নিয়ে শুকনো কড়াইতে 1 টেবিল চামচ করে অড়হর ডাল, খোসা ছাড়ানো বিউলির ডাল দিলাম। আঁচটা কম রেখে ডালগুলো ভেজে নেব। ভাজার সময় অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে। যেহেতু ডালগুলো ভাজা হতে বেশি সময় লাগবে, সেই জন্য আগে ডালগুলো ভেজে নিতে হবে। মিনিট 2 ভেজে নেওয়ার পর গোটা জিরে 1 চা চামচ এবং গোটা ধনে 1 টেবিল চামচ দিলাম। সঙ্গে 5 ফোড়ন 1 চা চামচ ও গোটা গোলমরিচ 1 চা চামচ দিলাম। অনবরত নাড়াচাড়া করতে করতে মিনিট খানেক ভেজে নিচ্ছি। সবশেষে গোটা 3 শুকনো লঙ্কা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নিলেই রোস্টেড মশলা তৈরি হয়ে গেল। এখানে আমি 3টি শুকনো লঙ্কা ব্যবহার করেছি। শুকনো লঙ্কার পরিমাণ আপনারা পছন্দ অনুসারে অ্যাডজাস্ট করে নেবেন। এখন কড়াই থেকে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে 2 রকমের ডাল সহ মশলা মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে ভরে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া মশলা অন্য একটি পাত্রে ঢেলে রাখছি। এরপর জলের মধ্যে ভিজিয়ে রাখা কাঁচা কলার টুকরোগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়ে অন্য একটি পাত্রে তুলে রাখব। এখন কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা ফোড়ন দেব। জিরা অল্প ভাজা হয়ে গেলে 1 চিমটে হিং দেব। সঙ্গে কারি পাতা দিলাম। কারি পাতা ভাজা হয়ে আসলে ধুয়ে রাখা কাঁচা কলার টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নটা পুড়ে যেতে পারে, সেই জন্য বার কয়েক নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আন্দাজ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। নাড়াচাড়া করে নিয়ে লবণ ও হলুদ কাঁচা কলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। এরপর মাঝারি আঁচে রেখে ঢাকা দিয়ে কাঁচা কলা সেদ্ধ করে নেব। কাঁচা কলা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে কাঁচা কলা সেদ্ধ হয়ে যাবে। মিনিট 5 পর ঢাকা খুলে দেখে নিতে হবে কাঁচা কলা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। এখন সেদ্ধ হয়ে যাওয়া কাঁচা কলার ওপর 1 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এর সঙ্গে বানিয়ে নেওয়া রোস্টেড গুঁড়ো মশলাটা দিয়ে মিশিয়ে নেব। সঙ্গে 1 চা চামচ ঘি দিয়ে মিশিয়ে নিলাম। কোরানো নারকেলের সঙ্গে ঘিয়ের সমন্বয়ে তরকারিটির স্বাদ এবং ফ্লেভার দুটোই অসাধারণ হয়। এরপর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। আর এরই সঙ্গে দুর্দান্ত স্বাদ এবং ফ্লেভার বিশিষ্ট কাঁচা কলার এই নিরামিষ তরকারিটি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেল। এই তরকারিটি লুচি, পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করলে ভালো লাগবে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।